বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদচিহ্নিত দুটি ছায়াবিন্দু। এগুলিকেই প্রায়শই আমরা উত্তর নড বা দক্ষিণ নড হিসাবে উল্লেখ করি। রাহু উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরাম আয়েশের সাধনার সাথে যুক্ত। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের অষ্টম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ আগামী 1.5 বছর, প্রায় 18 মাস মতো রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন। আসুন এবার আমরা দেখে নিই মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু ও কেতুর এই গোচর আপনাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের মধ্যে কিন্তু অহংকার বোধের একটা সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই এটিকে আপনাদের ত্যাগ করতে হবে, না হলে পারিবারিক বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনাদের এই সময়কালে হতে হবে। এই সময়কালে আপনারা নিজের কথার প্রতি সচেতন থাকুন এবং পরচর্চা এড়াতে চেষ্টা করুন, কারণ এটি অন্যদের ক্ষতি করতে পারে এবং নেতিবাচক ধারণা আপনার ক্ষেত্রে তাদের মনে পোষিত হতে পারে। কোনো রকম বাদ বিতণ্ডায় এই সময়কালে জড়াবেন না। সব সময় নিজেদেরকে নমনীয় রাখার চেষ্টা করবেন। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের পারিবারিক সম্পর্কের মধ্যে সুখ ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনাদের ফেস করতে হবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা যৌথ পরিবারের অংশ এবং বাড়ি থেকে দূরে গিয়ে কোনো কর্মে যোগ দেওয়ার জন্য চেষ্টা করছেন বা কথা ভাবছেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট রিসার্চ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। রাহু ও কেতুর এই গোচরকালে আপনাদের সাথে আপনাদের বাবা মায়ের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, তবে আপনাদের যাদের দাদা দিদি বা ভাই বোন রয়েছে তাদের সাথে অর্থনৈতিক বা সম্পত্তিগত কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতু অবস্থান করার জন্য আপনাদের এই সময়কালটিতে স্বাস্থ্যের জন্য যথেষ্ট যত্নবান হয়ে উঠতে হবে। পিঠে ব্যথার মতো সমস্যা, আর্থারাইটিস, হাঁটুর সমস্যা ইত্যাদি কিন্তু আপনাদের এই সময় বিরক্ত করতে পারে। কাজ এবং অন্যান্য দায়িত্ব আপনাদের মানসিক চাপের মাত্রা এবং রক্তচাপকে অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। তাই আপনাদের শরীরকে শিথিল রাখতে এবং সুস্থ রাখতে ধ্যান, মেডিটেশন ইত্যাদির মতো কার্যকলাপগুলি নিজেদের ডেইলি রুটিনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা গাড়ি চালান বা বাইক চালান তাদের কিন্তু খুব সাবধানে আগামী 1.5 বছর অতিক্রম করতে হবে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে কেতু অষ্টমভাবে অবস্থান করবেন। তাই যারা গাড়ি চালান বা বাইক চালান খুব সাবধানতার সাথে আগামী 1.5 বছর সময়টিকে অতিবাহিত করতে হবে। দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতির জন্য যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা প্রেমজ জীবনে লিপ্ত রয়েছেন তাদের কিন্তু কিছুটা কষ্টের সম্মুখীন হতে হবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের জীবনে আগ্রহের অভাব এবং ঘনিষ্ঠতার অভাবের কারণে দম্পতিরা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি তারা এই সময়কালে দ্রুত কারুর প্রতি মোহিত হতে পারেন, তবে সেই অনুভূতি বেশি দিনকার জন্য কিন্তু আপনাদের জীবনে স্থায়ী থাকবে না। রাহু ও কেতুর এই গোচরকালে কিছু মকর রাশির জাতক জাতিকারা প্রেমজ জীবনে কিন্তু
প্রতারিত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহিত, দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে চলেছে। এই সময়কালে আপনারা একে অপরের মতে সবসময় বিরোধিতা করবেন, যার ফলে পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে আপনাদের শান্তি বজায় থাকবে না। এছাড়া অষ্টমভাবে কেতু মহারাজের উপস্থিতির কারণে আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকেও কোনো রকম প্রবলেম এই সময় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনকে সঠিক রাখতে আপনাদের এই সময়কালে অভিযোজিত পদ্ধতি গ্রহণ করা যুক্তিযুক্ত হবে, যা আপনাদের সম্পর্কের উন্নতি ঘটাবে। দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতির কারণে আপনাদের অত্যাধিক অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। এই সময়কালে আপনারা নিজেদের প্রয়োজনীয় জিনিসের থেকে পছন্দসই জিনিসের প্রতি বেশি মোহিত হবেন এবং তার প্রতি বেশি অর্থ ব্যয় করবেন, যার ফলে আপনাদের অর্থনৈতিক জীবনে বিপর্যয় আসার সম্ভাবনাও প্রবলভাবে দেখা যাচ্ছে। রাহু ও কেতুর এই গোচরকালে কাউকে কোনো রকম অর্থনৈতিক ঋণ বা ধার একদম দেবেন না। মনে রাখবেন, আপনারা ইতিমধ্যেই এমন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যখন আপনাদের তৃতীয়ভাবে শনি মহারাজ অবস্থান করছেন। তাই আপনাদের আর্থিক বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। তার সাথে দেবগুরু বৃহস্পতিও আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে একটি দুর্বলভাবে অবস্থান করবে। তাই বুদ্ধিমানের সাথে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে পরিচালনা করার চেষ্টা করবেন। নতুন কোনো বিনিয়োগ বা নতুন কোনো আর্থিক উদ্যোগ শুরু করার আগে ভালো করে রিসার্চ করে এবং কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত নিয়ে তবেই এগোবেন। কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের সম্মুখীন হতে হবে। তথ্য প্রযুক্তিতে কর্মরত ব্যক্তিদের আরও কিছু ভালো সুযোগ আসতে পারে, কিন্তু তাদের আরও বেশি সময় কাজ করার প্রয়োজনও এই সময় হয়ে উঠতে পারে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিদেশে গিয়ে কাজ করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাদের কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রাহু ও কেতুর এই গোচরকালে দেখা যাচ্ছে। কিছু মকর রাশির জাতক জাতিকাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে নতুন কোনো চাকরিতে জয়েন করার কথা ভাবছেন, পুরনো চাকরি ছেড়ে দিয়ে, তাদের জন্য কিন্তু এই সময়কালটি খুবই ভালো ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সময়টি মোটামুটি যেতে চলেছে। এই সময় ব্যবসাকে সম্প্রসারিত করা থেকে দূরে থাকাই আপনাদের জন্য উচিত হবে। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বেকার রয়েছেন, তারা নতুন কর্ম খুঁজে পেতে পারেন, কিন্তু তাদের পে স্কেল কিন্তু খুব একটা ভালো হবে না। যারা সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন, তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই অত্যন্ত ধৈর্যের সাথে আপনাদের কর্মক্ষেত্রে নিজেদের কর্মগুলিকে করে যেতে হবে। মকর রাশির শিক্ষার্থীদের রাহু ও কেতুর এই গোচরকালে পড়াশুনোর ওপর আরও বেশি মনোযোগ দিতে হবে। কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি আপনাদেরকে পড়াশুনোর জগতের সাথে যুক্ত যারা রয়েছেন তাদেরকে ফেস করতে হবে এবং অতিরিক্ত পরিশ্রম করতে হবে, তবেই আপনারা ভালো ফলাফল দেখতে পাবেন। অলসতা আপনাদের এই সময় গ্রাস করতে পারে, তাই অবশ্যই নিজেদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। যারা বিদেশে পড়াশুনো করতে চাইছেন বা বিদেশে পড়াশুনোর জন্য ঋণ নিতে চাইছেন, তাদের জন্য এই সময়কালটি খুব ভালো হতে চলেছে। অর্থাৎ রাহু ও কেতুর এই গোচরকালে মকর রাশির শিক্ষার্থীদের যথেষ্ট মনোযোগ সহকারে এবং কঠোর পরিশ্রম করলে তবেই ভালো ফলাফল আপনারা পেতে পাবেন। আপনাদের অভিভাবকরাও আপনাদের সমস্ত কাজে আপনাদেরকে সমর্থন করবে। প্রতিকার স্বরূপ আপনারা রাহুর বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, শিবের পূজা করবেন, মা কালীর পূজা করবেন, যদি সম্ভব হয় কাল ভৈরবের পূজা করবেন, কেতুদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন, গণেশ দেবতার পূজা করবেন, কেতু গ্রহকে ভালো রাখতে গণেশ অথর্ব শীষ পাঠ করবেন, প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন, প্রতিদিন পাখি এবং কুকুরকে খাবার খাওয়াবেন, কালো পোশাক পরা এড়িয়ে চলুন এবং প্রতিদিন কপালে সাদা চন্দনের তিলক লাগাবেন। আশ্রয়হীন প্রাণীদের খাওয়ানো আপনাদের ভাগ্য
এবং সফলতাকে আরও মজবুত করবে, যা আপনাদের জীবনে বিভিন্ন পুরস্কার নিয়ে আসতে পারে। আশা করছি বন্ধুরা, রাহু ও কেতুর এই গোচরকালে প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।